ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা পড়বো ডিকোডার। ঠিক আছে, ডিকোডার কি, যে আমাদের লাস্ট ক্লাসে এনকোডার পড়ছি, এনকোডারের উল্টাটাই হলো ডিকোডার। এনকোডারের উল্টা জিনিসটাই হলো ডিকোডার। ঠিক আছে, তো আমার হচ্ছে যে ডিকোডার কি করে তোমাকে বলি, যে ধরো যে তোমার মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় কে নিয়ে যায়, এনকোডার নিয়ে যায়। আর ডিকোডার হচ্ছে ঠিক উল্টা কাজটা করে, যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় পরিণত করে ডিকোডার। এই দেখো, মানে কম্পিউটার যেই ভাষা বুঝে, ঠিক আছে, ওইটাকে হচ্ছে ডিকোডার ডিকোড করে দেন মানুষকে বুঝায়। বুঝতে পারছো? মানে সহজ কথা, এনকোডারের উল্টা কাজ করে। এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারকে বুঝায়, আর ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষকে বোঝায়। ঠিক আছে, কম্পিউটারের ভাষাটা মানুষকে বোঝায় হচ্ছে ডিকোডার, আর মানুষের ভাষা কম্পিউটারকে বোঝায় এনকোডার। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। আর আমার হচ্ছে তোমার ডিকোডারটা হচ্ছে এনকোডারের পুরাই উল্টা। আমার এনকোডারে কি হইতো, আমি এনকোডারে 2 টু দি পাওয়ার n, এনকোডারে আমি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিতাম, আর n সংখ্যক আউটপুট পাইতাম। এখানে ঠিক তার উল্টা, এখানে তুমি হচ্ছে ইনপুট দিবা n, আউটপুট পাবা 2 টু দি পাওয়ার n। বুঝতে পারছো? মানে আগেরটার পুরাই উল্টা, আগেরটার কি পুরাই উল্টা স্যার। ঠিক আছে, আচ্ছা গ্রেট। তো দেখো, এই যে আমি হচ্ছে ইনপুট দিব n সংখ্যক, আর ডিকোডার কি করবে, সেটাকে আউটপুট বানিয়ে দিবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তো ডিকোডার হচ্ছে কি করে, আর তোমার হচ্ছে ইনপুটকে বড় করে বা বর্ধিত করে, আর এনকোডার হচ্ছে তোমার কি করতো, ইনপুটকে ছোট করে ফেলতো। আচ্ছা, তো আমার আগে কিরকম ছিল দেখো তো, আমার আগে যা ছিল সেটা হলো ওই যে 4 টু 2 লাইন এনকোডার, তাই না? 4 টু 2 লাইন এনকোডার। এছাড়াও আমার ছিল 8 টু 3 লাইন এনকোডার, রাইট? এটা তো আমরা লাস্ট ক্লাসে দেখছি। ডিকোডারের বেলায় ঠিক তার দেখবা উল্টাটা, 2 টু 4 লাইন ডিকোডার, 4 টু 2 লাইন ডিকোডার। এরপর তুমি দেখবা 3 টু 8 লাইন ডিকোডার, মানে আগেরটার পুরো উল্টা। এবং একটা মজার ব্যাপার কি জানো, সপ্তক সারণীয় আগেরটার পুরো উল্টা, সপ্তক সারণীয় আগেরটার পুরাই উল্টা, সপ্তক সারণীয় হচ্ছে আগেরটার পুরাই উল্টা স্যার। ঠিক আছে, তোমরা দেখলেই বুঝবা। যেমন ধরো এই যেটা 2 টু 4 লাইন ডিকোডার, হ্যাঁ, 4 টু 2 লাইন ডিকোডার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো ওই যে এখানে কি হবে, খেয়াল করো কিন্তু কি হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আউটপুট গুলো কি আসছে ওগুলো পরে দেখবো, আগে হচ্ছে আমরা দেখি এখানে কি হবে। আমার আমার এখানে ইনপুট লাইন হচ্ছে 2টা, আউটপুট লাইন হচ্ছে 4টা। আমি বুঝতে পারছি, আমার প্রথমটা হচ্ছে ইনপুট বোঝায়, পরেরটা হচ্ছে আউটপুট বোঝায়। তো ইনপুট 2টা, আউটপুট 4টা। তো মনে রাখবা আমার এনকোডারে আউটপুট কি ছিল বলতো, আমার এনকোডারে আউটপুট ছিল হয় 0 থেকে 3 এর বাইনারি বা 0 থেকে 7 এর বাইনারি। ঠিক আছে, এখানে কি হবে, এখানে হচ্ছে স্যার ইনপুটটা হবে ওই রকম। এইখানে আমার আমার এনকোডারের আউটপুট আর ডিকোডারের ইনপুট সেম। এইখানে স্যার আমি ইনপুটে বসাবো 0 থেকে 3 এর বাইনারি। এই দেখো স্যার, এই যে দেখছো কি বসাইছি, 0 থেকে 3 এর বাইনারি বসাইছি। এটা হচ্ছে 0 এর বাইনারি, এটা 1 এর বাইনারি, এটা 2 এর বাইনারি, এটা হচ্ছে আমার 3 এর বাইনারি। তো 0 থেকে 3 এর বাইনারি বসাইলে কি হয়, যত পারমুটেশন কম্বিনেশন সম্ভব ওগুলো বসানো পসিবল হয়, এ আর কি। আচ্ছা, এন্ড আউটপুট কেমনে বসাবা, ওই যে আউটপুট বসাবো আমরা আগের মতো, তোমার হচ্ছে যে এই যে 1 1 1 1, আর বাকিগুলো 0। বাকিগুলো কি করবো, বাকিগুলো 0 দিয়ে দিব আর কি। ঠিক আছে, ওই সিস্টেমে হবে। এই দেখো, এই কোণা বরাবর স্বভাবে 1, কোণা বরাবর স্বভাবে 1, আর বাকি সব 0। কোণা বরাবর সব 1 হবে, আর বাকি সব কি হবে, 0 হবে। বাকি সব কি হবে স্যার, 0 হবে স্যার। ঠিক আছে, আচ্ছা এখন স্যার চলো আমরা হচ্ছে তোমার ডিকোডারের আউটপুটটা দেখি। কি দেখবো, আউটপুটটা দেখবো স্যার। ঠিক আছে, আউটপুটটা কি হবে দেখো, তোমার প্রথমে ধরো এই যে আমার এখানে কি আছে, ডি। আমার যখন এই যে তোমার আউটপুট তো যেটা না, আচ্ছা সো আমি দেখবো 1 আর 0 গুলা বাদ। আচ্ছা, তো ও যখন 1 তখন দেখো আমার এ হচ্ছে 0, বি ও হচ্ছে 0। আমরা জানি যদি 0 থাকে তাহলে কি হবে, বার, বি ও যেহেতু 0 তাহলে বি কি হবে, বার, এবং একই সারি বরাবর কি হয়, গুণ হয়। তো এই যে আমরা লিখতে পারবো d0 ইজ ইকুয়াল টু a বার বি বার। এরপরে স্যার দেখো এই যে আমার d1, এরপর কি আমার d1, হ্যাঁ d1 কি হবে খেয়াল করো, তোমার এই যে ধরো আমার এটা হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা তো এখন তোমার আমি হইতেছে আমার বাকিগুলা বাদ, 0 গুলা বাদ।
তো এখন দেখো এই যে a হচ্ছে 0, তো এটা হয়ে যাবে a বার, b হচ্ছে 1, এটা থাকবে শুধু b। এই যে স্যার লিখে দাও d1 ইজ ইকুয়াল টু a বার b। এরপর d2 নাও, এই দেখো এটা হচ্ছে 1। সো এখন তুমি যখন d2 নিবা তখন দেখো এই যে আমার a হচ্ছে 1, এখানে শুধু a, b হচ্ছে 0, এখানে কি হবে b বার, এবং একই সাথে থাকা এরা গুণ হবে এই যে a b বার, ঠিক আছে। এন্ড d3 কি হবে খেয়াল করো, d3 হবে আমার হচ্ছে দেখো আমার এখানে কত, এখানে আউটপুট হচ্ছে 1, এই কারণে স্যার এই যে আমার ইনপুট হলো 1, এই কারণে এখানে শুধু a, আমার এইখানেও ইনপুট 1, এই কারণে এখানে কি হবে শুধু b। সো আলটিমেটলি দেখো আমার d3 কি আসতেছে, আমার d3 আসতেছে a b, আমার d3 কি আসতেছে, আমার d3 আসতেছে a b। দেখো এই জিনিসগুলাই এখানে দেওয়া আছে, এই জিনিসগুলাই কি এখানে দেওয়া আছে স্যার, বুঝতে পারছো? তো এই যেভাবে d0 d1 d2 d3 এটসেট্রা 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 চলে আসলো স্যার। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা যখন একটু পর যখন 3 to 8 লাইন ডিকোডার করব, ওইখানেও আউটপুট সেম নিয়মে বের করতে হয়, ওইখানে আউটপুট সেম নিয়মে বের করতে হয়। আশা করি ওগুলা তোমরা নিজেরাই পারবা, ওগুলা সাইড করে দেওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এরপর তোমার কাজ কি, d0 d1 d2 d3 এগুলোর সার্কিট এঁকে ফেলা। তোমার কাছে সমীকরণ আছে, এগুলোর সার্কিট আঁকা তো কোনো ব্যাপারই না, এগুলোর সার্কিট আঁকা তো কি কোনো ব্যাপারই না। এই দেখো এই যে এ বি, এটা হলো এ, এটা হলো বি, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করছি দেখো, এই যে আমার হচ্ছে যে তোমার এ বার আর বি বার লাগলে কি করছি, তোমার হইতেছে এই যে নট গেট নিয়ে নিছি জাস্ট, তার কারণ আমার তো এখানে বলে নাই যে তোমার নট গেট বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, আমি নরমাল নট গেট দিতে মৌলিক গেট গুলো বাস্তবায়ন করছি। এরপর আমার ডি জিরোর ভ্যালু, আমার ডি জিরো কি ছিল, আমার ডি জিরো ছিল হচ্ছে তোমার এ বার বি বার, এই দেখো এ বার থেকে টান দিছি, বি বার থেকে টান দিছি। ডি ওয়ান কি ছিল, এটা ছিল হচ্ছে আমার এ বার বি, এই দেখো এ বার থেকে টান দিছি আর বি থেকে টান দিছি। আমার ডি টু কি ছিল, এ বি বার, এই দেখো এ থেকে টান দিছি আর বি বার থেকে টান দিছি। ডি থ্রি কি ছিল, এ বার বি বার, এই দেখো এ থেকে টান দিছি বি থেকে টান দিছি, সরি এ বার বি বার না শুধু এ বি ছিল তোমার, এই যে ডি3 ছিল এ বি, সো এ থেকে টান দিছি বি থেকে টান দিছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ইয়াগুলো আঁকে ফেলতে পারি। তোমার হচ্ছে এই যে ওটা কি বলে সার্কিটটা, সার্কিটটা হচ্ছে আমরা এভাবে এঁকে ফেলতে পারি স্যার, ঠিক আছে? আচ্ছা গ্রেট। সো এইটুকু গেল, এইটুকু বুঝতে পারছি, এইটুকু বুঝতে আমার কোনো সমস্যা নাই। নেক্সট এরপর প্রসিড করি স্যার। এরপরে খেয়াল করো কি করব, বুঝো কিন্তু। এখন আমরা করবো সেটা হলো আমার যে 3 to 8 লাইন ডিকোডার, ঠিক আছে? ওইটাতে কিরকম হবে, ইনপুট হবে তোমার 3টা, 3 to 8 লাইন, তো ইনপুট 3টা, আউটপুট হচ্ছে কয়টা 8টা। এবং আমরা কি বলছি, ডিকোডার দেখে আমরা ডি দিয়ে প্রকাশ করতেছি, এবং শুরু করি আমরা কি দিই, আমরা কিন্তু D1 থেকে D8 পর্যন্ত দিই না, আমরা দেই কি, আমরা হচ্ছে 0 থেকে স্টার্ট করি, D0 থেকে D7 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, বইয়ে যেতে হবে দেওয়া আছে, এভাবেই দিও। এন্ড ইনপুটে কি দিবা, এটা তোমরা জানোই, ইনপুটে হচ্ছে আমি কি দিব, 0 থেকে 7 বাইনারি দিব, ওই এন্ড কোডের মতো কি দিব, 0 থেকে 7 বাইনারি। এই দেখো 0 থেকে 0 বাইনারি, 1 বাইনারি, 2 বাইনারি, 3 বাইনারি, 4 বাইনারি, 5 বাইনারি, 6 বাইনারি, 7 বাইনারি। 0 থেকে 7 বাইনারি দিলে এবিসি এর যত আসলে পারমুটেশন কম্বিনেশন বিন্যাস নামের সম্ভব সব চলে আসে। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার বলতো, আমি যখন হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াই জুমে, তখন হচ্ছে ওদেরকে আমি করতে দেই, কি করতে জানো, তখন আমি ওদেরকে করতে দেই হচ্ছে এই যে এটা তোমার ওরা কি বলে হচ্ছে 4 to 16 লাইন, 4 to 16 লাইন ডিকোডার করতে দেই। তো তখন কি হবে বলতো, তখন আমার ইনপুটে হবে তোমার 0 থেকে 15 এর বাইনারি, ইনপুটে হবে 0 থেকে 15 এর বাইনারি, বুঝতে পারছো? মানে 0 থেকে 2 to the power n minus 1 এর বাইনারি, যেখানে n মানে বোঝায় আমার কতগুলা ইনপুট আছে, ঠিক আছে? আচ্ছা গ্রেট। আমার ইনপুট যদি 4টা থাকে তখন কি হবে, 2 to the power 4 minus 1 মানে কি, 0 থেকে 15 এর বাইনারি। আচ্ছা, যাই হোক, সো এই যে আমি ইনপুট হচ্ছে এভাবে নিব, 0 থেকে 7 এর বাইনারি নিব ইনপুট, আর আউটপুট কি হবে, ওই যে নরমাল জিনিস, এটা 1, 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 এর বাকিগুলো 0 দিবা, ঠিক আছে? তাইলেই হবে। এই দেখো স্যার, এই যে এই দেখো এই বরাবর সব 1, বাকিগুলা 0, এই বরাবর সবগুলা হচ্ছে 1, আর বাকিগুলা কি, বাকিগুলা হচ্ছে আমার 0, বাকিগুলা হচ্ছে আমার 0। স্যার আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন।
এন্ড দেন এরপর আমার কাজ কি, সমীকরণ বের করা। সমীকরণ বের করা তো খুব ইজি, দেখো প্রথমে d0 সমীকরণ বের করি, তাহলে এখানে লিখি d0 সমীকরণ কি হবে দেখো, আমার হচ্ছে যে এইখানে দেখো a হচ্ছে 0 এই কারণে a বার, b ও 0 এই কারণে b বার, c ও 0 এই কারণে c বার, তাহলে d0 সমীকরণ কি চলে আসলো, a বার b বার c বার। তো d0 সমীকরণ বের করা শেষ। এরপর দেখো স্যার d1 এর সমীকরণ বের করি, d1। তো d1 এর সমীকরণ কি হবে দেখো, এই যে a0 মানে a বার, b0 মানে b বার, c0 মানে শুধু c। তো এই যেটা চলে আসলো a বার b বার c, ঠিক আছে। এরপর দেখো বের করি d2, d2 কি হবে, a যেহেতু 0 এই কারণে এখানে কি আসলো a বার, b যেহেতু 1 এই কারণে কি আসলো শুধু b, c যেহেতু 0 এই কারণে কি আসলো c বার। সো এই দেখো আলটিমেটলি চলে আসছে a বার b c বার, ঠিক আছে। এরপর d3 বের করি, কি বের করব d3, d3 কেন বের করব, এই দেখো আমার এই যে 0 থাকলে a বার, b থাকলে হচ্ছে শুধু b, এখানে যেহেতু 1 আছে তাহলে শুধু c, এই যে a বার b c। আচ্ছা এরপর স্যার দেখো যে তোমাদের কি বলে d4 মানে হলো 1, এখানে কি হবে দেখো, এই যে এটা 1, এটা কি হবে আমার যেটা 1 আছে এখানে শুধু a, এখানে 0 আছে দেখে b বার, এখানে 0 আছে দেখে c বার। সো এই যে আমার d4 হয়ে যাবে a b বার c বার, ঠিক আছে। এভাবে করে স্যার সবগুলা হচ্ছে তুমি আউটপুট বের করে ফেলবা, সবগুলো আউটপুট বের করার পরে এই যে নরমালি হবে সার্কিট আঁকায় ফেলবা, সবগুলো আউটপুট বের করার পরে কি করবো সার্কিট আঁকায় ফেলবা। d0 এর জন্য আমার কি আসে, d1 এর জন্য কি আসে, 2 এর জন্য কি আসে, 3 এর জন্য কি আসে, 4 এর জন্য কি আসে, 5 এর জন্য, 6 এর জন্য এবং 7 এর জন্য কি আসে, ওইভাবে বের করে তুমি কি করবা, এভাবে সার্কিট আঁকায় ফেলবা। এন্ড হচ্ছে কি হবে সার্কিটের সমীকরণ মানে বের করবো, ওটা আমি তোমাকে বলছি। এনকোডারের সময় আমার যেহেতু যোগের কাজ হয় এই কারণে হচ্ছে আমাকে অর গেট ব্যবহার করা লাগছে, আর হচ্ছে ডিকোডারের সময় যেহেতু আমার গুণের কাজ হচ্ছে এই কারণে হইতেছে আমার কি, এই যে এইখানে হইতেছে এন্ড গেট ইউজ করা লাগতেছে। এবং আমি সবকিছু কিন্তু মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করছি। এবং তোমাদের পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসে যে 8 to 3 লাইন বা 3 to 8 লাইন, এগুলো হচ্ছে তুমি বাস্তবায়ন করো নর গেট দিয়ে বা ন্যান্ড গেট দিয়ে, নর গেট বা ন্যান্ড গেট দিয়ে ওগুলো বাস্তবায়ন করো, ঠিক আছে। সো তখন যেটা করতে হয় আউটপুট গুলাকে নর গেট বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, ওইখানে প্রত্যেকটা গেট নর বা ন্যান্ড থাকা লাগে, অন্য কিছু দিয়ে বাস্তবায়ন করা যায় না, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যে এই যে আমি তোমাদেরকে যতগুলা পড়াইছি এইখানে তো ধরো তোমার সার্কিট গুলা বাস্তবায়ন করা ছিল তো মৌলিক গেট দিয়ে, তোমাদের কাজ থাকবে এই সার্কিট গুলাই হচ্ছে নর গেট দিয়ে একবার বাস্তবায়ন করবা সবগুলা সার্কিট, এবং আরেকবার হচ্ছে সবগুলা সার্কিট কেবলমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা, বুঝছো। আমার হচ্ছে কেবল একবার হচ্ছে নর গেট থাকবে আর কোনো গেট থাকবে না, এবং আরেকবার হচ্ছে শুধু ন্যান্ড গেট থাকবে আর কোনো গেট থাকবে না, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পারছো। তো তাহলে আমাদের ডিকোডারটা হচ্ছে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পড়বো হচ্ছে অ্যাডার। ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।